প্রিয় সুধীবৃন্দ, প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রায়গঞ্জ উপজেলা পরিষদের চারিদিক ঘিরে ঘিরে কি আছে, চারিদিকে যে সৌন্দর্যগুলো বিদ্যমান, এই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে রায়গঞ্জ অডিটোরিয়াম। আমাদের উপজেলায় নির্মিত এই অডিটোরিয়ামে রায়গঞ্জের সকল অনুষ্ঠানাদি, সরকারি অনুষ্ঠান এখানে হয়। আর এই অডিটোরিয়ামের পাশেই এটা হচ্ছে পুরনো একটি ভবন। আমরা শুনেছি এখানে নাকি আগে অনেক বিচারিক কার্যক্রম চলত। আর অডিটোরিয়ামের সৌন্দর্য এতটাই সুন্দর যা সবাইকে আকৃষ্ট করে। আমাদের এই উপজেলায় অনেক দর্শনীয় নিদর্শন রয়েছে, যেগুলো অনেকে দেখতে আসেন। এখানকার এই উপজেলা কৃষি অফিস, এটা কৃষি অফিসের কার্যালয়। এখান থেকে কৃষি কার্যক্রম পরিচালিত হয়। আর সবাই একটু কষ্ট করে দেখেন আমাদের রায়গঞ্জ উপজেলার সৌন্দর্য কতটা সুন্দর, কত ভবন এখানে অবস্থিত এবং চারিদিকে সবুজের সমারোহ এভাবেই অবস্থান করছে। আর এই যে উপজেলা মডেল মসজিদ, এটা আমাদের উপজেলার ভিতরেই। আর এটাই হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এই যে উপজেলা নির্বাহী অফিস। অনেক সুন্দর একটি ভবন, পাশেই সোনালী ব্যাংক আছে। আর এখানে একটা গ্রন্থাগার আছে, যেটা সরাসরি পাবলিকের জন্য উন্মুক্ত। এটাকে বলে নৈশব্দ মহাকাল। এটা স্থাপিত হয়েছে 29 এপ্রিল 2024 সালে। আর এখানে যে বসার ব্যবস্থা আছে, যে কেউ এখানে বসে এই গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়তে পারবেন। আর এই যে মডেল মসজিদটি, এটা নির্মাণাধীন আছে, এখনো উদ্বোধন হয় নাই, উদ্বোধনের অপেক্ষায়। অনেক সুন্দর একটি মসজিদ হয়েছে, এটা উপজেলা মডেল মসজিদ বলে। এখানে একটা পুকুর ছিল অনেক বড়, এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, পানিও নাই, পানি শুকিয়ে গেছে। উপজেলার মধ্যে যে সোনালী ব্যাংক আছে, আর এই যে নৈশব্দ মহাকাল, যেটা এখানে অনেকেই বসে এখানকার এই লাইব্রেরিতে রাখা বই পুস্তক যা আছে সবার জন্যই উন্মুক্ত, এগুলো সবাই পড়তে পারে। যে কেউ ইচ্ছা হইলে যে কোনো বই এখানে বসে পড়তে পারবেন এবং এখানে লকারে আবার রেখে যাবেন, এরকম একটা ব্যবস্থা করা আছে। অনেক গ্রন্থ সামগ্রী আছে এখানে, অনেক গ্রন্থ আছে যেগুলো সবার পড়ার জন্য উন্মুক্তভাবে রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে উপজেলা ভূমি অফিস, আমাদের রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস। অনেকটাই সৌন্দর্যমণ্ডিত, অনেক সুন্দর পরিবেশ। এই তো হচ্ছে উপজেলা নির্বাহী ভূমি অফিস। আর এটা পাশে আছে আমাদের উপজেলা শিল্পকলা একাডেমি। এই ভবনটা আগে ব্যবহার হতো, কিন্তু এখন এটা ব্যবহার হচ্ছে না। এটার পরিবর্তে এখানে নতুন করে একটা ভবন নির্মাণ করে দিয়ে গিয়েছেন আমাদের যে টিউনার স্যার ছিলেন, সম্প্রতিকালে উনি এখান থেকে বদলি হয়েছেন, উনি এটা করে দিয়ে গেছেন। পাশেই আছে বরেন্দ্র অফিস, তার পাশে আছে পল্লী সঞ্চয় ব্যাংক আছে এখানে। তারপরে এখানে আছে হচ্ছে সাব রেজিস্ট্রারের কার্যালয়। আমাদের রায়গঞ্জ অঞ্চলের জমি জমা রেজিস্ট্রেশনের কাজ এখানেই হয়ে থাকে। জায়গাটা অনেক সুন্দর। ওই যে টিনের ঘরটা যেটা বন্ধ আছে, ওইখানে মোহরীরা কাজ করে থাকে। পাশেই দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএডিসির একটা অফিস, এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আর পাশে এই উপজেলার মধ্যেই যুব ভবন আছে, যুব ভবন, এটা রায়গঞ্জ উপজেলার ভিতরেই।
আরও অনেক কিছু আছে যেগুলো একদিনেই সব দেখানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। সবাই একটু দেখতে থাকেন আমাদের রায়গঞ্জের সৌন্দর্য আর কি। রায়গঞ্জ উপজেলার সৌন্দর্য, কতটা সৌন্দর্য এই রায়গঞ্জ। এই যে এখানে একজন ভদ্রলোক বই রেখে যাচ্ছেন, বই পড়লো এতক্ষণ এখানে। আর এই মসজিদটা নতুন নির্মিত হয়েছে, উপজেলা মডেল মসজিদ। এখনও কিছুটা কাজ বাকি আছে, কাজটা সম্পন্ন হলে এটা উদ্বোধন হবে আর কি, উদ্বোধনের অপেক্ষায় আছে। আমাদের রায়গঞ্জে রেন্ট কার সার্ভিস আছে এই উপজেলা চত্বরেই। এখান থেকে গাড়ি ভাড়া দেওয়া হয়, সার্বক্ষণিক গাড়ি ভাড়া পাওয়া যায় এই উপজেলা রেন্ট কার থেকে। এটাও রায়গঞ্জ উপজেলা চত্বরেই অবস্থিত। আর প্রিয় বন্ধুরা, সবাই একটু আমার ভিডিও